মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। ফ্লাইং কিস করে দাও শ্রিয়াংশকে। বলো আমি শ্রিয়াংশ। আচ্ছা, একটু সবাইকে টাটা করে দাও তো। টাটা করে দাও, টাটা টাটা। হ্যাঁ, আর একটু ব্যায়াম করে দাও। উঠে দাঁড়াও, একটু ব্যায়াম করো, ব্যায়াম করো। 1 2 করো। 1 2 3। আবার কাছে আসবে না, দূরে গিয়ে 1 1 সামনে, 1 সামনে। হ্যাঁ, 2 2 3 4 করো। আবার 1 2 3 4 করো। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট করো। লেফট রাইট, 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 লেফট। এবার পা ধরো, পা ধরো, নিচু হয়ে পা ধরো, নিচু হয়ে পা ধরো, নিচু হয়ে, নিচু হয়ে, নিচু হয়ে পা ধরো। ধরো নিচু, আরো নিচু পা ধরো, নিচু হয়ে। হ্যাঁ ধরো, ভেরি গুড। আবার 5 বার করতে হবে ওটা। আবার করো 2, আবার করো 3, আবার করো 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 4, আবার আবার 5। ভেরি গুড। এবার সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও। এবার পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। আজকে সকালে খুব দেরি হয়ে গেছে। এই যে চুমকি চা বসিয়ে দিয়েছে, চাও কমপ্লিট, রেডি হয়ে গেছে। এবার চা খেতে বসবো। ঘড়িতে এখন 10টা বেজে গেছে। আজকের অনেক দেরি হয়ে গেছে বললাম, 10টা বেজে গেছে। আর আজকে রোদও ওঠেনি। সকালবেলায় উঠেছিলাম একবার, খুব ভোরে উঠেছিলাম, আমি উঠেছি, শ্রিয়াংশ উঠেছে। তখন দেখলাম বৃষ্টি হচ্ছে, টিপটপ টিপটপ করে বৃষ্টি পড়ছে। খুব জোরে না যদিও, কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে সকালবেলা। তারপরে শুয়ে পড়েছি, এবারে ঘুমিয়ে গেছি। তারপর কাজের মেয়ে এসে ডেকেছে। তারপরে তো দরজা ফরজা খুলে দিয়েছিলাম, দিয়ে আমার দেরি হয়ে গেছে। এডিটিং করছিলাম, কালকে রাত্রে এডিটিংটা কমপ্লিট করতে পারিনি, যার জন্যই প্রবলেমটা হয়ে গেছে। সকালবেলা থেকে উঠে এডিটিং নিয়ে পড়ে গেলেই একদম পুরো সারাদিনের কাজকর্ম একদম কমপ্লিট হয়ে যায়। যাই হোক, আর এখন তো চুমকি, যে আমি সকালবেলা এই দিকে রয়েছি, চুমকি ওদিকটা সামলাচ্ছে, তা তো হয় না। তবু আজকে চুমকি উঠেছে, উঠে তাড়াতাড়ি করে ও চা দেখছে দেরি হয়েছে, ওই জন্য ও চাটা করে দিয়েছে। যার জন্যই চাটা খেতে পাচ্ছি, না হলে তো আরও দেরি হয়ে যেত। এই যে চা রেডি করে দিয়েছে, এই যে গরম গরম চা। এই শরীরটাও ভালো নয়, জ্বরটা একটু কম আছে, কিন্তু প্রচণ্ড কফ, যার জন্য একটু গরম চা হলেই বেটার ছিল। কিন্তু সে যাই হোক, এবারে চাটা খেয়ে নিই। আর সবাইকে শুভ সকাল। আর এখন তো সকাল নেই, যার জন্য আর কি বলবো। যাই হোক, কিন্তু ওয়েদারটা আজকের কিন্তু পুরো মেঘলা ওয়েদার। এই দেখুন, রোদ ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার। এটা আমাদের ঘরের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, পুরো মেঘলা ওয়েদার। আকাশে পুরো মেঘ ভার হয়ে রয়েছে। যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে অন্যান্য কাজে লাগবো। তার মধ্যে শ্রিয়াংশ খুব জ্ঞান জ্ঞান করছে, ও বাজারে যাবে, চিল নিয়ে ঘুরছে, বাজারে যাবে। যাই হোক, দেখি কি হয়। ঘড়িতে এখন 11টা 11 বাজে। রান্না বান্না সব বন্ধ করে এখন ছুটতে হচ্ছে শ্রিয়াংশকে নিয়ে বাজারে। ও কোনো কথাই শুনছে না, ও এখন যাবে বাজারে। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়া। ও এখন যাবে বাজারে, আগে ওর বাজারে যেতে হবে। সেই সকাল থেকে ঘুরছে, ঘ্যান 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 করছে আর ঘুরছে শুধু। কি হবে, দুষ্টু করবি না বাজারে গিয়ে, উল্টো পাল্টা কিছু কিনবি না, ঠিক আছে? মনে থাকবে। এখন শ্রিয়াংশকে নিয়ে বাজারে, আর কি কিনেছে দেখুন, উপরে গিয়ে দেখাচ্ছি। এই যে ফিরেছে, বাজার থেকে আসলো শ্রিয়াংশ। চলো, এই ভালো করে পা ধো, ভালো করে পা ধো, পায়ে ময়লা, ভালো করে ধো।
আর আজকাল এই সমস্ত কিনছে, কি আরম্ভ করেছে। ভেলোরে মাঝে এই রোগটা ধরেছিল, শুধু মশলা কিনে 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 আনবে। আবার এখন এখানে দেখছি এই রোগটা আবার ফের আরম্ভ হয়েছে, শুধু মশলা কিনে কিনে ঘরে কাঁড়ি করছে। ভেলোরও এইরকম করতো। এই যে আর এই দেখুন, এখন এই শুধু এই মশলা কেন আরম্ভ করেছে। যাচ্ছি আবার বাজারে, শ্রিয়াস যে মশলাগুলো কিনে এনেছিল সেগুলোকে আবার ফেরত করতে হবে, আবার ফের আমাকে বাজারে যেতে হচ্ছে। যাই হোক, চলুন বাজারে যাই। চলে আসলাম বাজার থেকে। বাজার বাজার কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম বাজার। এই বাজার করে আনলাম। আর এই যে ক্যাপসিকাম আর পটল। এই লঙ্কা ছাড়িয়ে ফেল শিয়াল, লঙ্কা ছাড়িয়ে ফেলো। একটু টিফিন খাচ্ছে, বেলা হয়ে গেছে অনেক, বাজারে গেছিল, বাজার থেকে এসে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, ওই দুধ নিয়েছে অল্প, আর কলা একটা, আর একটু মুড়ি। বলছিল কিছু খাবো না, বললাম সকালবেলা না খেলে তো শরীর খারাপ করবে না, আগে সুগারের পেশেন্ট, সকালে না খেলে তো হবে না, অল্প করে খাও, খেয়ে নিয়ে আবার কাজে লাগবে। আমাদেরও খাওয়া হয়নি, খাবো। শ্রেয়াংসকে একটু দুধের সাথে হরলিক্স করে দেবো ভাবছি, চকলেট হরলিক্সগুলো কিনে এনেছে, দেখি ওটা করে দেবো আজকে। আসলাম ছাদে, তার কারণ হচ্ছে ছাদে এই যে জামা কাপড়গুলোকে ধুতে হবে। যে জামা কাপড়গুলোকে কেচে দিয়ে গেছে, ভালো করে ধুয়ে দিয়ে জামা কাপড়গুলোকে মেলে দেবো, দিয়ে আবার রান্নার কাজে লেগে যেতে হবে। আমাদের বাড়ির পিছনটা কি সুন্দর সমাধি ক্ষেত্র, কত সুন্দর। হয়ে গেল এই যে ছাদের কাজ। ছাদের কাজ আমার হয়ে গেছে, কাপড় জামা বেলা হয়ে গেছে। এইবারে ছাদের কাজ হয়ে গেছে, এবারে যাব একটু, এবারে যাবো নিচে। এবারে আবার লাঞ্চের প্রিপারেশন শুরু করতে হবে। দেরি হয়ে গেছে আজকে, অনেক দেরি হয়ে গেছে, আজ শেষ করে উঠতে পারলে হয়। আজকে কিছু করার নেই, একটু দেরি হয়ে গেল। যাক, চলুন দেখা হচ্ছে, লাঞ্চের প্রিপারেশন করি। এই যে বুবাই ছাদ থেকে জামা কাপড় মেলে এসে এবার তরকারি কাটছে। বিকেলবেলায় আজকে বললাম যে রুটি দরকার নেই, প্রতিদিন রুটি করছে, কষ্ট হচ্ছে। ওই আজকে একটু শ্রেয়াংস তো ভালোবাসে, তো একটু বললো যে তাহলে বিকেলে আজকে ম্যাগি করে দেবো, তাহলে করে দিও, রাতে ওটাই আজকে হয়ে যাবে। ও খেতেও ভালোবাসে, তো সেই সবজিগুলো এখন কেটে রাখছে। ফ্রিজে গাজর ছিল অনেকটা, তো এই গাজর, আলু, পেঁয়াজ এগুলো ছাড়িয়ে রেখে দিল, একবারে কাটতে বসেছে যখন। এই যে গাজর, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর পটল ভাজার জন্য ছাড়িয়ে নিয়েছে, আর একটু আদা কাটছে, আদা একটু পেস্ট করে রাখবে আজকে। রেখে দাও বাবা, শ্রেয়াংসের তো জেদ, শুধু এটা ওটা খাবে, বায়না। এবার এদিকে বুবাই একা কি করে সামলাবে সব কিছু, ওই যেটুকুনি পারছে করছে, তার ওই আমাকে গিয়ে আবার একটু দেখে দেখে আসতে হচ্ছে রান্নাঘরে, এইভাবেই চলছে। শ্রেয়াংস তো বোঝে না, যার কারণে অনেক কিছু সমস্যা হচ্ছে। এবার আমি যে বেশি হাঁটাচলা করব, রান্নাঘরে গিয়ে যে করব, সেটাও তো সম্ভব নয়। বেশি হাঁটাচলা করলে সেলাই ব্যথা হচ্ছে। এবার ডাক্তার যেভাবে থাকতে বলেছে সেভাবে থাকা সম্ভব নয়, কিন্তু যতটুকুনি পারা যায় সেটুকুনি তো করতে হবে, নাহলে তো বিপদ আরও বাড়বে।
এবার ভেতরের সেলাইটাই এখন বেশি সমস্যা হচ্ছে, বাইরের সেলাই শুকিয়ে গেছে অনেকটা, ভেতরের সেলাইটাই ব্যথা করে, বেশি হাঁটা চলা বা বেশি কিছু করলে অসুবিধে হচ্ছে। ওই জন্য কালকে তো উঠতেই পারিনি, একদম শুয়েছিলাম, তার আগের দিনও শুয়েছিলাম, বুবাই যা পেরেছে করেছে। কালকে বিকেলে রাতের দিকে একটু উঠেছিলাম, উঠে একটু রান্নাঘরে কী করছে একটু গিয়ে দেখিয়ে দিয়ে এসেছিলাম। আর তার আগে তো দুদিন বুবাই যা পেরেছে একা একা করেছে, উঠতেই পারিনি। এই বেশি হাঁটাচলা করলে অসুবিধে হচ্ছে, পেন কিলার খেতে হচ্ছে, তখন যন্ত্রণা হচ্ছে। এখন কিছুটা দিন তো সাবধানে থাকতে হবে, কিন্তু ও তো বোঝে না। ও হয় বাজারে ছুটে চলে যাচ্ছে, না এইসব। ওরকম ভাঙিস না, বাবা তো কাটছে, তুই আবার ওগুলোকে নষ্ট করে দিবি তো। ও হচ্ছে মানে সবজি আনলেও সমস্যা, না আনলেও সমস্যা আর কি। সবজি বেশি আনলেও সেগুলোকে নিয়ে হয় ছুঁড়ে ফেলে দেবে, নয় নখ দিয়ে ভেঙে দেবে, নয় নষ্ট করে দেবে, ওর এই সমস্ত কাজ। লাঞ্চের প্রিপারেশন চলছে, পটল ভাজা হয়ে গেছে, আর ডাল তো ছিল একদিকে। আর এই যে গুলে মাছ রান্না হবে আজকে, গুলে মাছ গাছ চাপিয়ে দিয়েছি, এদিকে তেল ফুটছে, গুলে মাছ দেবো, রান্না শুরু করে দিয়েছি। তাহলে রান্না করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আবার গুলে মাছ ভাজা হয়ে গেছে, গুলে মাছ ভেজে তুলে দিয়েছি। এবারে একটু মাছের পিসগুলো আছে সেগুলো একটু ভাজছি। এই যে বুবাই খেতে বসেছে, এখন 3টে বাজতে যায়। ওই ডাল আর এই যে পটল ভেজেছিল। বুবাইয়ের পছন্দের মাছ এটা হচ্ছে ফিশারির গুলে মাছ। যাই হোক, ছোটো মাছ, গুলে মাছের ঝাল বুবাইয়ের পছন্দের। শ্রেয়াংশ খাবে কিনা, খাবে কি, প্রচুর বিস্কুট খেয়ে বসে আছে। বিস্কুটের প্যাকেট কিনে কিনে আনছে, ঢালছে, খাচ্ছে, ফেলে দিচ্ছে, এই করছে খালি। এই যে বুবাই লেবু কাটছে, শ্রেয়াংশের জন্য মোসাম্বি কাটছে। এর আগের দিন তো কত লেবু ফেলে দিয়েছে, খাওয়াও হয়নি। আমার মা পাঠিয়েছিল, হ্যাঁ কমলা লেবু। বুবাইয়ের ছোটো মাসি এসেছিল আমাকে দেখতে, সেও কিছু ফল নিয়ে এসেছিল, সব ছিল ফ্রিজে, খাওয়া হয়নি। কদিন ওই পেঁপে টেপে কাটছিল, খাওয়া হয়নি, আর সব ফেলে দিয়েছে। ঘরে যে একটু কিছু বেশি কিছু আনারও উপায় নেই, ওর মানে জ্বালায়, ফল না সবজি না সব ফেলে দেবে জানলাতে। কি যে সমস্যা ও। লাঞ্চ হয়ে গেছে দুপুরে, দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমাদের। এবারে লাঞ্চের পর যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করে নিয়েছি। এবারে একটু রেস্ট নেবো, একটু দোকানের দিকে যাব, তারপর আবার আসছি। লাঞ্চ হয়ে গেছে, একটু ছাদে এসছি, বৃষ্টি দেখুন, ভালোই বৃষ্টি পড়ছে। এই দেখুন, ভালোই বৃষ্টি হচ্ছে। ভালোই বৃষ্টি পড়ছে। জামা কাপড়গুলো ভাবলাম হয়তো একটু শুকিয়েছে, শুকনো শুকনো আছে, তুলে নিই অন্তত। আর যা আছে থাক, গামছা দুটো তুলে নিই। এই যে বুবাই আলু আর গাজর ভাজছে, একটু ভেজে নিচ্ছে হালকা করে, আর তারপরে পেঁয়াজটা দেবে। পেঁয়াজটা ওটা এরকম গ্যাসটা ওটা ভাজা হোক, তুমি ই করো, পেঁয়াজটা কাটো, ওটা হোক আস্তে আস্তে। এখন শ্রেয়াংশের জন্য বুবাই এখন কাজ বাজ বন্ধ দিয়ে এই জেদ ধরেছে এক্ষুনি ম্যাগি খাবে। এই যে ম্যাগি হয়ে গেছে, আর একটু অবশ্য আছে, সেটা পরে আমরা খাওয়ার সময় করে নেব।
শ্রেয়াংসের মতো আগে ওকে করে দিচ্ছি, কারণ ও একদম মানে ওর কারেন্টও চলে গেল, ও আর মানে ধৈর্য ধরতে পারছে না। ম্যাগি ওর ভীষণ প্রিয়। তো যাই হোক, বুবাই ওই জন্য কাজ বাদ দিয়ে, সন্ধ্যেবেলা এখন কত কাজ, এখন 8:45 বাজে। যাই হোক, দোকানের ছেলেটা চলে যাবে, ওকে ছাড়তে হবে, কিন্তু সে বুবাই যেতেই পারছে না। যাই হয়ে গেছে, এবার ওকে দিয়ে দেয়, ছেড়ে দাও। আর আমাদেরটা আমরা পরে করে নেবো খাওয়ার সময়। আমরাও রাতে আজকে এটাই খেয়ে নেবো, কারণ আর রুটি তরকারি করার আর সময়ও নেই, বুবাইয়ের পক্ষে আর সম্ভব না। ঠিক আছে, এই যে সিয়াজ খেতে বসে গেছে। কেন? সিয়াজের খুব ফেভারিট, তাও কি বাজারেরটা নয়, বাজারে করে কিনে এনে দিলে খাবে না, ওর মা করে দিলে বাড়িরটাও খাবে। খেয়ে নাও বাবা, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খেতে, অত অত না, অল্প অল্প করে নাও, নিয়ে খাও। ঘড়িতে এখন 10:30 বাজে, বুবাই খেতে বসেছে। আজকের ডিনার আমাদের অন্যরকম, আজকে আর রুটি নেই, শ্রেয়াংসের জন্য ম্যাগি করা হয়েছে, বেশি করে ওটাই করে নিয়েছি, ওটাই খেয়ে নেবো সবাই। ঘড়িতে এখন 11:12 বাজে। অনেকদিন পর বেশ তাড়াতাড়ি রাত্রের ডিনার হয়ে গেছে, এবং ডিনারের পর যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব সেরে ফেলেছি। তার কারণ হচ্ছে আজকে রাত্রের ডিনারটা চাউমিন করেছিলাম, ম্যাগি। সিয়াজ খুব খেতে ভালোবাসে, তা সে কারণ ওর জন্যই মেনলি করেছিলাম। তা তার জন্য আমাদের জন্য একটু বেশি করে করলাম, আমাদেরটাও হয়ে গেছে রাত্রের ডিনারটা। তা ওই জন্যই খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজকর্ম থাকে কিচেনের, সে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। এবারে আমি এডিটিংয়ে বসবো। শ্রেয়াংস শুতে গেছে, চুমকি ওষুধ খাচ্ছে, শুবে, আর আমি বসবো এডিটিংয়ে। তার আগে জলটা চালাতে হবে, জলটা চালাতে এসেছি। জল চালানো হয়ে গেলে এবার এডিটিংয়ে বসবো, এডিটিংটা শেষ করব, করে তাড়াতাড়ি আজকে শুতে যাবো। আজকে ওয়েদারটাও ভালো না, টিপটপ করে বৃষ্টি পড়ছিল, এখন পড়ছে কিনা বলতে পারছি না, তবে খুব একটা না, টিপটপ টিপটপ করে পড়ছে। আর শরীরটাও ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আর বেশি রাত করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।